বিয়ে করবো নাকি আমি? আর একটা বাবা আনবো? কত কিছু নিয়ম ভগবানের সৃষ্টি। আমার হাতে কম ওঠে না রুটি করতে। আমার মনে হয় কি 10 পদের রান্না করে দেবো তাও ভালো। কিন্তু হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আবার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 2টো। তো এখন থেকে ভিডিওটা আজকে শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকে সকালে মোবাইল নিয়ে সময় নষ্ট করিনি একদমই। ঘুম থেকে উঠেছি 7টার সময়, আজকে 7টার সময় উঠে রান্না বান্না কমপ্লিট করে সোনাকে টিফিন বানিয়ে দিয়ে সোনাকে নিয়ে স্কুলে দিয়ে এসে তারপর আমি ঘরে সব মানে কম্বল বালিশ ফালিশ সব রোদে দিয়ে এসেছি ছাদে। তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে পুজো দিয়ে এই যে এখন চাদরটা চেঞ্জ করব। তো ভাবলাম যে এখন ভিডিওটা শুরু করা যাক। তো যাই হোক, ভিডিওটা তোমাদের আশা করছি ভালো লাগবে। সারাদিন দেখো, অবশ্যই ভালো লাগবে। সারাদিন কি করে দেখবে? দিন তো শেষই হয়ে গেল। ওই যাই হোক, যেইটুকু আছে দিন সেইটুকু তো দেখবে। রাত 10টা অব্দি, ওদিকে যে রাত 11টা 10টা অব্দি ভিডিও চলতে থাকে। তো চাদরটা নোংরা হয়নি যদিও বা, কিন্তু তাও আমার চেঞ্জ করতে ইচ্ছা হলো। আমার মুডের ওপর সবকিছু, আমার শুতে কেমন লাগছে তাই জন্য। কয়দিন হয়ে গেছে না, 5-7 দিন হয়ে গেছে। তো চন্দন সোনাকে আনতে যাবে, চন্দন চলে এসছে অনেকক্ষণ আগে। আর তো কেউ নেই আনতে যাওয়ার আমি ছাড়া। কেন তাহলে আরেকটা কি বিয়ে করবো নাকি আমি? আরেকটা বাবা আনবো? না না, আমি একটা বউ নিয়ে আসবো। না, কেন তুমি বউ নিয়ে আসবে? আমি একটা বাবা নিয়ে আসি। আমি একটা বউ নিয়ে আসি না, আমি একটা বাবা নিয়ে আসি। দুইজন 200 দিন থাকবা, 200 দিন ইনকাম করবা, তাহলে তোমার একটু সুবিধা হবে ইনকামের, না মানে একটু চাপটা কম হবে সংসারে। 200 দিন? হ্যাঁ, তুমি দুই ইসে নিয়ে আসলে ভালো হবে। দুজনকে দুদিকে খাটাবো। না, 200 একজন কাজে পাঠাবো আর একজনকে বলবো যে সঙ্গে ছেলেগুলোকে দেখ। কেন? ওইটা তো উল্টোটা তো আমিও করতে পারি। এই তাড়াতাড়ি রাখ, হয়ে গেল সময়, আর ভালো লাগছে না। এসে স্নান করতে বললাম, স্নানটা করলো না। এসে আগে খেলো রুটি তরকারি, রুটি আর হচ্ছে করেছি রান্না আলু। আসলে ব্যাপারটা খেয়ে নিলাম কেন বলো তো, কখন পাবো খাওয়ার পাবো টাইমের ঠিক নেই আমাদের। পেতেও পারি নাও পেতে পারি। নাটক কম করে, ঘুষি মেরে বুড়িটা ফাটিয়ে দেবো। হ্যাঁ, সবই তো ওই মেয়েদের তো গায়ের জোর তো থাকবে সারা জীবন। আর কম্বল গুলো না মানে কি বলতো, মানে এই শীত পড়েছে পর থেকে বের করেছি, রোদে মনে হয় একদিন দেওয়া হয়েছিল, তারপরে আর রোদেই দেওয়া হয়নি। তো আজকে কম্বল গুলো রোদে দিয়ে এসেছি। বাইরে ভালো রোদ উঠেছে, আজকে গরম লাগছিল জানো। সোনাকে স্কুলে দিতে যাচ্ছি, কি গরম লাগছে আজকে। তো যাই হোক, চলো এখন আর বকবক করবো না, আমি তাড়াতাড়ি করে শাড়ি, আবার সোনা আসার সময় হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমার দুটো ঘরেরই চাদর চেঞ্জ করা হয়ে গেছে। ওই ঘরেও করেছি, এই ঘরেও করেছি। তো এখন হচ্ছে যাবো ছাদে বালিশগুলো আর কম্বলগুলো আনতে। তো এই যে রান্নাঘরে দেখো সব রান্না হয়ে গেছে, কিন্তু এই যে বানাবো হচ্ছে মোচার বড়া। তো মোচার বড়াটা না সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দেবো। সেদ্ধ বসিয়ে সব করলাম। তো মোচার বড়াটা গরম গরম না করলে না ভালো হবে না, মানে ভালো হবে না বলতে গরম গরম না ভাজলে তো আর ভাল লাগে না। সব কিছুই বড়া ফড়াগুলো দেখবে গরম গরম ভাজলেই ভাল লাগে। তো যাই হোক, সেদ্ধ হয়ে গেছে, এখন শুধু ভাজলেই মানে বেসন ফেসন দিয়ে ভাজলেই হয়ে যাবে। সুন্দর সেদ্ধ হয়েছে। তো চলো, তুই এই যে সোনা চলে আসলো এই মাত্র। আজকেও 2:45-এ ছুটি হয়েছে সোনার, যেহেতু স্কুলে হচ্ছে স্পোর্টস হচ্ছে, মানে খেলা হচ্ছে সব ক্লাসের। তো ওই জন্য তাড়াতাড়ি ছুটি হচ্ছে। তো এই যে দেখো, এই ঘরেরও চাদরটা চেঞ্জ করেছি। এখন যাব হচ্ছে আমি ছাদে। দেখো সব কিছু এলো মেলো। দেখো বলটা এখানে রেখে দিয়েছে। সেদিন ওই এটা পাপাকে কিনে দেওয়া হয়েছিল, চন্দন কিনে দিয়েছিল। তো সেটা ওদের ব্যাগে জায়গা হয়নি, তাই নিয়ে যায়নি। আরও এসে খেলবে এখানে, তাই জন্য আরও বলছে তুমি নিয়ে যাও। মানে সোনাকে বললো ওর মামি, তুমি নিয়ে যাও, ভাই ওখানে গিয়ে খেলবে ওখানে। তো চলো ছাদে যাই। রোদ চলে গেছে, 3টে বেজে গেছে, প্রায় কি 3টে বেজে গেছে অলরেডি। উফ, এই যে দেখো বালিশগুলো এখানে এই চটটা পেতে দিয়েছিলাম রোদে, আর এই যে কম্বলগুলো। তো আগে হচ্ছে আমি কম্বলগুলো রেখে আসি, তারপরে এগুলো নেব। আর এখন না হালকা হালকা গরমও লাগছে জানো তো। আজকে সোনাকে নিয়ে স্কুলে গেছি, যাওয়ার সময় রাস্তা দিয়ে আমি একটা নর্মাল কুর্তি পরে গেছি, তাতেই কি গরম লাগছে, ঘেমে দেখি পিঠ ভিজে গেছে। চলো আর বক বক করবো না এখন, তারপরে খেতে দেবো আবার ওদেরকে।
তুমি ছাদে কি করছো? ভাত খেতে দেবে না? এই যে ভাবলাম যে বালিশগুলো রোদে দিয়েছিলাম, ভাবলাম বালিশগুলো নিয়ে যাবো, তাই ওয়ারগুলো চাদর পাল্টালাম, ভাবলাম যে ওয়ারগুলো একেবারে পাল্টেই নিয়ে যাই। হয়ে গেছে, তুই একটু বালিশ দুটো নিয়ে যা, ঘরে গিয়ে বড়া ভেজে দেবো। হয়ে গেছে তো সব কিছু, বড়ার তো মোচা সেদ্ধ করা, তো গিয়ে ভাজবো গরম গরম, ভালোই হয়ে যাবে। তো বন্ধুরা ভাবলাম যে বালিশগুলো ঘরে গিয়ে কি আর চেঞ্জ করবো, ওয়ার এখান থেকে একেবারে চেঞ্জ করে নিয়ে যাই, রোদে বসি ভালো হবে। আর এই চটের মধ্যে দিয়েছিলাম আজকে রোদ, বেশ সুন্দর গরম হয়েছে জানো তো বালিশগুলো, অনেক দিন দেওয়া হয় না আসলে। আরও দিলাম কিসের জন্য বলো তো বালিশগুলো, আজকে না আমার ঘাড়ে ব্যথা হয়েছে, ঘুম থেকে উঠে দেখি কি ঘাড়টা কি ব্যথা, বুঝলাম যে বালিশ রোদে দেওয়া হয় না অনেকদিন, ওই জন্য। কেন বালিশ রোদে না দিলে? বালিশ রোদে দিলে ঘাড় ব্যথা, মাঝে মাঝে বালিশ রোদে দিতে হয়, না হলে ঘাড় ব্যথা হয়। কত কিছু নিয়ম, ভগবানের সৃষ্টি। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে একটু পাল্টে নিই। 4:10 বাজে, আর আমার বউয়ের এখনো কোনো সুইসে নেই যে আমার বউ খাওয়া দেবে। এই দেখুন, দেখো নাটক করবে, দেখো বন্ধুরা, ওই দেখো টেবিলে ভাত কখন বেড়ে রেখে দিয়েছি ওনাদের। দেখুন বন্ধুরা, ভাত দিয়েছে, শুধু ভাত কি শুধু খাবো? তোমাদের ডাকবো, হ্যাঁ, পাত্তা পাওয়া যাবে এই না। দেখুন ইনি কি করছে, এনার ভাল লাগবে তাই করবে রান্না। কি করছি? 4টার সময় গরিব মানুষদের খেতে দেবে, কোথায় যাবে গরিব মানুষ? রান্না আজকে সকালে হয়ে গেছে, নাটক কম করবে। তুমি যদি না খাও, তুমি এই মেয়েদের মতো সাজু গুজু এই ওই করে যাও। যতই করি না সাজু, কালো আমি ফর্সা হব না গো। পারে না আবার। তো এই যে মোচার চপ হয়ে গেছে, সবই রান্না। এখন মোচার চপ না, সরি বড়া। এই যে এখানে কতগুলো, খেয়ে দেখুন একটা কেমন হচ্ছে, আমি খেয়ে দেখি, তুমি তো খাচ্ছ না। তো বন্ধুরা এদিকে এই যে ভাজা হচ্ছে, একবার তোলা হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে পরশু দিনের একটু মুগের ডাল রয়েছে। তুমি ফুলকপি ভাজা তুমি নিয়ে নিয়েছো তরকারি? তো এই যে এখানে আলু আর ফুলকপি ভাজা করেছিলাম সকালে। আর হচ্ছে এই যে এখানে পালং শাক, বড়ি, তারপরে বেগুন, শিম দিয়ে একটা তরকারি। কি বানিয়েছিস তুই? আর দেখো শোনা কি মানুষ বানিয়েছে, দেখো মানুষের মুন্ডু। তো চলো খেয়ে নিই, ভাজাটা হলে আমিও খেয়ে নেব। কেমন হয়েছে বল শোনা? বড়াগুলো কেমন হয়েছে? না বড়ি তো ওটা দোকানের বানানো। মচমচা হয়েছে, মচমচা হয়েছে। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলবো, হ্যাঁ, খাওয়া দাওয়া করে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধে দিলাম এই মাত্র, এখন ঘড়িতে 6:30 বেজে গেছে। সোনার বাবা এই মাত্র কিছুক্ষণ আগে বেরোলো, মানে টিউশনিতে বেরোলো। তো সন্ধে দিয়ে ভাবলাম যে হচ্ছে আটাটা একেবারে মেখে নিই। তো আটা মাখতে গিয়ে আবার ভাবলাম যে একটু চা বসাই। আজকে রান্নাঘরে যখন এসেই পড়েছি সন্ধ্যেবেলা, একটু চা বসাই। আসলে কি বলতো, এই ঘুম পাচ্ছে এই সন্ধ্যেবেলা হলে না, কেন যে ঘুম পায় বুঝে পাই না। মানে দুপুরে যেহেতু শোয়া হয় না, সকালে ওঠা হয়, আর দুপুরে এক ফোঁটাও শোয়া হয় না। ওই জন্য এই সন্ধ্যেবেলাটা যেহেতু বসে থাকি, কোনো কাজ থাকে না, শুয়ে বসে কাটাই এই টাইমটা, ওই জন্য ঘুম পেয়ে যায়। তো ওই জন্য আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি, চায়ের জল প্রায় ফুটে এসছে। তো ততক্ষণে আটাটাও মাখা হয়ে যাবে আমার। আর ভাত একদমই নেই আজকে, হচ্ছে দুবার করে খাওয়া হয়েছে ভাত। সকালেও আমি আজকে খেয়েছি, সোনাকে যখন স্কুলে নিয়ে গেলাম না, নিয়ে যাওয়ার সময় আমি না একটু ভাত খেয়ে গেছিলাম, কারণ আমার না খিদে পেয়েছিল প্রচন্ড পরিমাণে আজকে, কেন কে জানে। সোনাকে দিয়ে মানে সোনাকে আর কি মানে সকালবেলা কি যে বলি ভুলভাল, সোনাকে আর কি খাইয়ে দিচ্ছিলাম, তখন আমিও 2-3 গাল খেয়ে নিয়েছিলাম সকালে। আর সোনার বাবা এসে রুটি খেয়েছিল, রুটি করেছিলাম সকালে ইয়ে দিয়ে খাওয়ার জন্য, মানে সোনাকে টিফিনে দেওয়ার জন্য, কি বলি ইয়ে দিয়ে খাওয়ার জন্য, মানে সোনাকে টিফিনে দেওয়ার জন্য। তো বেশি হয়ে গেছিল, সত্যি কথা বললাম না, আমি তোমাদের বলি না যে আমার হাতে কম ওঠে না। রুটি করতে গেলেও, মানে বিশেষ করে রুটি আর খিচুড়িটা করতে গেলে আমার বেশি হয়ে যায়, কেন আমি বুঝে পাই না। তো যাই হোক চলো আটাটা মেখে নিই। তো বন্ধুরা চা রেডি, মনটাই গেল খারাপ হয়ে। চাটা ঢালতে গেছি, ঢালতে গিয়ে চা গেছে সব পড়ে।
এইটুখানি ভাবলাম যে কফি মগে করে চা খাই, একটু বেশি করে চা খাবো। তো চা এই যে পড়ে গেছে, দেখো কইটুকুনি চা রয়েছে, ওই দেখো দেখতে পাচ্ছ, ওই দেখো তলায় পড়ে রয়েছে। ওই জন্য এই কফি মগটা বের করলাম যে একটু বেশি করে চা খাবো। সে চা হাত থেকে উল্টে পড়ে গেল, একটুখানি বেঁচে রয়েছে চা, একটু দিয়ে এখন খেতে হবে। আর এই যে বেকারি বিস্কুট নিয়ে নিয়েছি, এই বিস্কুট দিয়েই খাবো এখন। শরীরটা না খুব ঝিমাচ্ছে, কেন বুঝতে পারছি না, মানে মনে হয় কি এখন শুয়ে পড়লে ঘুমিয়ে পড়বো, এরকম একটা চোখ বন্ধ হয়ে আসছে, এত ঘুম পাচ্ছে। তো কি করবো, যেটুকু আছে সেটুকু, আর করতে ইচ্ছা করলো না, বিরক্ত লাগে বারবার করে চা করতে। আমার চা করতে কোনোদিনই ভালো লাগে না, আমি কোনোদিন চা ভালো পারিও না করতে। আমার মনে হয় কি 10 পদের রান্না করে দেবো তাও ভালো, কিন্তু এই চা আমার খুব আলসি লাগে জানো তো বানাতে। তাও বানাতে হয় মাঝে মাঝে, কি করা যাবে বলো। চলো বক বক করবো না। তো বন্ধুরা দেখো রাতের খাবার একদম রেডি। এই যে এখানে রুটি করা হয়ে গেছে, আর ভাতটা এইটুখানি ভাত ছিল, তো এইটুখানি ভাত আবার আমি এর মধ্যে রেখে দিয়েছি। আর এই যে এইখানে হচ্ছে তরকারি রয়েছে, ব্যাস এই রাতে আজকে খাওয়া। এই যে থালা রেডি করে রেখেছি চন্দনের জন্য। রান্নাঘরে যে বাসনপত্র সব ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মোবাইল দেখছে বসে বসে, ঘড়িতে বাজে হচ্ছে 9:30। তো আমি এখন যাব শয়ন কক্ষে, মানে শয়নে নিদ্রায় যাব। আর এই যে সোনা এখানে নিজে হাতে নিয়ে এসে রুটি খাচ্ছে, ওর রুটি খাওয়া কমপ্লিট। আর আমার এই দেখো বিছানাও কমপ্লিট। কারণ তোমাদের তো আমি বললাম সন্ধেবেলা যে বন্ধুরা আমার খালি ঘুম পাচ্ছে, কেন আমি জানি না। তো চা খেলাম যার জন্য, তাও ঘুম কিছুতেই ছুটছে না। আমি যেন চোখ মানে রুটি করছি, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, একা একাই চোখ অটোমেটিকলি বন্ধ হয়ে আসছে, এত পরিমাণে ঘুম পাচ্ছে, না খিদে না কিছু, মনে হচ্ছে কখন আমি বালিশে মাথা দেবো, এতটা ঘুম পাচ্ছে আমার। এরকম ঘুম কোনো দিনও এতটা মানে এই যে রাত জেগে বাপের বাড়ি যাই বা বাপের বাড়ি থেকে আসি, এরকম ঘুম আমার কোনো দিনও পায় না, কেন কে জানে এরকম ঘুম পাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি আর কথাও বলতে পারছি না, এখন আমি মানে এখানে পারলেই শুয়ে পড়ি। তো বিছানা কমপ্লিট। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বাড়াচ্ছি না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা, ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 3টের সময়। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট। আর দেখো সোনা দেখছে এখানে খেলা, আর ওখানে ওর বাবা বসে বসে মোবাইল দেখছে।